নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি। তোমরা সবাই আমার ভালোবাসা নিও। আজকে নতুন একটা রেসিপি বানাচ্ছি, তার জন্য দেখো ছেলে মেয়ে দুজনেই এসে উঁকি মেরে মেরে দেখছে আর কি বানাচ্ছি। আর বাবুটা অত শত বোঝে না। দীপার স্কুল সবে ছুটি হলো, ছুটি হয়ে মানে স্কুল থেকে এসে ইউনিফর্মটাও ছাড়েনি। আমি বললাম যে দেখ নতুন আজকে একটা কিছু বানাবো। তো আমি না এটা কি বানাচ্ছি তোমাদের সেটা একবার জানিয়ে দিই। এটা হচ্ছে পালং শাকের পরোটা আর কি বানানোর জন্য আমি তৈরি করেছিলাম। তো এটাতে পালং শাক পেস্ট করেও দিয়েছি আর কুচো করেও দিয়েছি। তো আমার মেয়ে বলে যে না পরোটা খাবে না, লুচি করে দাও। তো লুচি করলে না পালং শাকটা কুচি করে দিতে নেই, কারণ লুচিটা ফোলে না খুব একটা ভালো। তোমাদেরকে আমি আগের থেকেই বলে দিচ্ছি, কারণ পরে তোমরা বলবে যে দিদিভাই লুচিটা ফোলেনি। তো এটা পরোটার জন্যই করেছিলাম। তো পরোটা হলে ওই শাকটা কুচি করে পেস্ট করে দুরকমভাবেই দিতে হবে। আর যদি শুধু লুচি হয় তাহলে পেস্ট করে দিলেই হবে। দেখো লুচি যেহেতু খেতে চাইলো তাই ভাবলাম একটু লুচি করে দিই। তো বাবু দেখো এখান থেকে নাগাল পাচ্ছে না, তবু চেষ্টা করছে। সব সময় কিচেনে ঘোরাফেরা করে, আমি কি কাজ করছি না করছি, লাইটার চাকু যা পাই সেই জিনিসগুলো সব নিয়ে চলে যায়। তো আজকের ভিডিওতে খুব একটা মানে আমি কি করছি না করছি সেটা দেখাতে পারবো না। তো তোমাদেরকে বিশেষ কারণে আরও একটা বিশেষ কারণে আজকের ভিডিওটা দিচ্ছি, তোমরা সেটা প্লিজ দেখো। আর যারা যারা আমার চ্যানেলে এসেছো নতুন, তারা অবশ্যই চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও। আশা করছি ভালো লাগবে তোমাদের ভিডিওগুলো। দেখো বাবু হাতের মধ্যে একটা নিয়ে নিয়েছে। তো এভাবেই চলতে থাকছে আমার সংসার। প্রচুর কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ভিউ কোনো মতে আনতে পারছি না। আর ইউটিউব খুললেই যে ভিডিওগুলো সামনে চলে আসছে সেগুলো সম্বন্ধেই এবার থেকে আমি বলবো, কারণ তাছাড়া তো ভিউ আনতে পারবো না। আর ওরাও থামবে না, আর আমরাও চেষ্টা চালিয়ে যাব, মানে আমাদের খাটালি সার হবে। তো দেখো আর বাজার থেকে অনেকটা দই এনেছিলাম। তো দেখো দীপা বলছে দইটাও চিনি দিয়ে খাবে, আর ওটা হচ্ছে টক দই। তো আমি ভেবেছিলাম পরোটা আর দইয়ের রায়তা বানাবো। তো আমার মেয়ে না মিষ্টি দই, মানে আমাদের এখানে মিষ্টি দই পাওয়া যায় না, মুম্বাইয়ে মিষ্টি দই খুব কম জায়গাতেই পাওয়া যায়। মানে সেই খোঁজ টোজ করে আর অনেক জায়গায় খুঁজে খুঁজে বার করতে হবে কোথায় পাওয়া যায় আর কি। তো কী করি, ওই টক দইটার ভিতরে একটু চিনি টিনি দিয়ে ওকে দিই। তো এটা খেতেও খুব ভালোবাসে। তো দেখো এখানেই আমি বানাচ্ছি। এই স্ল্যাবটা ভালো মতন আমি রোজই ধুই, সব সময় ধুই, মানে দিনের বেলায় যে কতবার ধুই তার কোনো ঠিক নেই। তো এটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে। অনেকে বলবে যে দিদিভাই নোংরার ভিতরে রান্নাবান্না করছো, কিন্তু নোংরা নয় গো। এটা আমি দিনে প্রায় 10 থেকে 12 বার, যতবার ওখানে কাজ করি ততবার ধুয়েই যাই। তো দেখো এই লুচিগুলো একটু বড় বড় করছি। তো তোমাদেরকে আগেই বলেছি লুচিটা ফুলবে না, কারণ হচ্ছে গিয়ে আমি ওই পালং শাকটা একটু কুচো করে দিয়েছিলাম। তো তার জন্যই লুচিটা খুব একটা ফুলবে না। তো এভাবেই লুচিগুলো বানিয়ে নিচ্ছি। আর এরপরে যে টপিকটা নিয়ে কথা বলছি তোমরা প্লিজ শুনে নাও একটু টপিকটা। আমি সত্যি মানে ঠিক বলছি না ভুল বলছি, তোমরা শুনে তারপরে আমাকে একটা কমেন্ট করে বলো যে হ্যাঁ দিদিভাই তুমি ভুল বললে বা ঠিক বললে, এটা জানিয়ে দিও, ঠিক আছে? তো চলো আমরা পুরিগুলো এভাবে একটা একটা করে বানিয়ে নিয়েছিলাম, তারপরে খেয়ে নিয়েছিলাম। আর কিছু দেখাচ্ছি না, এখন শুনে নাও আমার বক্তব্যটা একটু দয়া করে তোমরা। চলো। হ্যালো বন্ধুরা, এস মাম্পি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ভিডিওর টপিক যে কি সেটা তোমরা বুঝতেই পেরেছো থাম্বনেল দেখে। তো সেটাই নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব। আর আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই, আমি কন্ট্রোভার্সি করি না। কিন্তু এখনকার বাজারের যা অবস্থা, মানে তোমরা দেখছো যে নর্মাল ভালো ভিডিও করে ছোটোখাটো ক্রিয়েটাররা কিছুতেই মানে ভিডিওর ভিউ বাড়াতে পারছে না। কি করে বাড়াবে বলো? এরকম যদি ধরো, মানুষ তো এখনকার কুটকাচালি শুনতে, কুটকাচালি দেখতেই পছন্দ করে, আর কিছু টাইপের মানুষ খোলামেলা দেখতে পছন্দ করে। তো আমরা কোনটার মধ্যে, মানে এগুলোর মধ্যে কোনোটাই ঠিকভাবে পারি না। আমরা হলো নর্মাল পাবলিক, আমরা চাই যে আমরা সাধারণ ব্লগ করে আমরা একটু যদি নিজে কিছু আর্নিং করতে পারি সেটাই চেষ্টা করি আর কি। কিন্তু সেটা আমরা পারছি না, সত্যি গো, সেটা আমরা কেউই পারছি না। আমরা অনেক চেষ্টা করছি, আমার মতো অনেকেই আছে প্রচুর খাটছে, কিন্তু ভিডিওতে ভিউ কোনো মতেই আনতে পারছে না। তো কথাটা খুব স্পিডে বলে ফেলছি, কারণ দেখো আমার বেবি শুয়ে আছে এখানে, আর ও খুব ডিস্টার্ব করে, তার জন্য আমি তোমাদের সঙ্গে ভালোভাবে সেভাবে মানে ভয়েস দিয়ে কথা বলতে পারি না। তো দেখো প্রীতমকে নিয়ে কথা বলছি। তো প্রীতম যেহেতু বলছে যে আমাদেরকে ছেড়ে দাও, আমাদের পরিস্থিতিতে ছেড়ে দাও, আর রিমির মাও বলছে, সবাই বলছে, কিন্তু আমার বলার বক্তব্য হলো ভাই তোরা ইউটিউব করা ছেড়ে দে না প্রথমে। তোরা তো এরই মাধ্যমে তোরাও তো আর্নিং করছিস, তাই না? তোরা তোদের পার্সোনাল ম্যাটারগুলো মানে পাবলিক করছিস বলেই সবাই আপডেট পাচ্ছে। আর এদের ব্যাপারগুলো দেখে সত্যি কথা বলছি রাতের ঘুম উড়ে যাচ্ছে। মানে মাথার ভিতরে একটা টেনশন আসছে, পরের দিন কি হবে, এই বোধহয় রিমিকে তাড়িয়ে দিল, এই বোধহয় রিমির এই হলো, এই বোধহয় দিশানি আবার ফিরে এলো। আর দিশানিটাও যা নাটক করেছে, নাটক শুরু করেছে আর কি।
তো আমি বলবো যে দিশানি সত্যিকারের যদি নচ্ছার মেয়ে না হয় তাহলে এই নাটকগুলো বন্ধ করবে, কারণ এই মুহূর্তে ওর এই নাটকের মানে সিনথেটিক গেন করার মতন ওই যে ভিডিওগুলো বানাচ্ছে না সেগুলো পুরোপুরি বন্ধ, কি বলবো। যাই হোক, তো দিশানি আমার বোনের বয়সী, ওরও একটা মন আছে, এটা বুঝতে পারছি, কিন্তু ও নিজের মা বাবার কথাটাও ভাবা দরকার আর নিজের কথাটাও ভাবা দরকার। যে বাড়িতে সে প্রথমে টিকতে পারেনি, চলে গেছিল নিজের স্বামীকে ছেড়ে, তাও আবার প্রীতম নিজের মুখেই স্বীকার করেছে যে সে প্রেগনেন্ট ছিল, অন্যের বাচ্চা তার পেটে ছিল, তাই সে চলে গেছিল। তারপর যখন আবার রিমিকে দোষটা এখন এই জন্য দিচ্ছি না, কারণ রিমি তো আর অন্যের সংসারে ঢুকে যায়নি, দেখেছে যে ছেলেটার মানে বউ চলে গেছে, তারপরে তো তার সংসারে এসেছে, এমনি তো মানে বউ থাকা অবস্থায় আসেনি। কিন্তু দিশানি কি করলো, দিশানি আবার যখন রিমি পালিয়ে গেল তখন আবার ফিরে এসে এই বলছে 11 মাস ধরে ভুলতে পারছি না স্মৃতি, এই অমুক তমুক। তাই কি বলবো ভগবান, আমার মাথা ঘুরে যাচ্ছে। নিজেদের ভিডিওতে ভিউ কি করে আনবো বলো? মানুষ তো এরকম কুটকাচালি দেখতেই পছন্দ করছে, কি হচ্ছে না হচ্ছে এই আপডেটগুলোই দেখছে। আর যে দিদিগুলোকে দোষ দেওয়া হচ্ছে, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, তাদেরকে তো অ্যাকচুয়ালি এরা ফোন করে করে ফোনের মাধ্যমে এরাই বলে যে আমাদেরকে নিয়ে এইসব চালাও যাতে তোমাদেরও ভিউ বাড়ে আমাদেরও ভিউ বাড়ে, এটা আমরা সবাই জানি। আর এরা কখন যে পাল্টি মারছে সত্যি বলা মুশকিল, আর এরা যে কাদের সেটাও তোমরা বুঝতে পারবে না বন্ধুরা। তো যাই হোক, এটা নিয়ে এটাই আলোচনা করা ছিল যে জানি না এই ব্যাপারটা কতদূর গড়াবে আর প্রীতমও কী করবে সেটা, মানে কি বলবো, গভীর জলের মাছ। ছেলেকে মানে আমাদের থেকে বয়সে অনেকটাই ছোট সে, কিন্তু ওকে আমরা বোকা ভাবলে খুবই ভুল করব। সে হলো গভীর জলের মাছ, আর সে যে কি করবে সেটা বলাই মুশকিল। তার মাথায় আছে, তার মাস্টার প্ল্যান করে সে ব্রেনে কী কী খাটাচ্ছে, কি করবে। তো পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতেই পারবো, এটা নিয়ে বেশি টেনশন করার কিছু নেই। আমার মতো যারা টেনশন করছো তারা করো না, আর বেশি কিছু বলার নেই। আমার ভিডিওগুলো ভালো ভালো বানাচ্ছি, তোমরা অবশ্যই দেখো। আর যারা যারা আমার বন্ধু তারা একটা করে কমেন্ট করে দিও। তো চলো, আজকের ভিডিওটা আমি বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।